গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে সারাটা দিন কী রান্না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সাথে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা আপনাদেরকে স্কিপ না করে দেখার অনেক অনেক অনুরোধ রইল। আর আজকে রান্না করব হচ্ছে ঝিঙে আলু পোস্ত। তো এই গরমকালের জন্য একটা জাতীয় খাবার হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত বা ঝিঙে বটি, যাই হোক। তো এই যে আলু কেটে নিয়েছি আর ঝিঙেগুলোও কেটে নিয়েছি, আর ওই আলুটা তরকারিতে দেবো করে কেটেছি। আর এদিকে পোস্তটা 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর এবারে রান্নার জন্য কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমার এই পোস্ত জাতীয় রান্না কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে হয়ে যাবার পর এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আর আলুগুলো ভাজতে ভাজতে এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দিলে আলু কিন্তু ভালো করে ভাজা হয়ে যায়। আর আলুটা ভেজে নিয়ে তারপরে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ লবণ দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর এই যে ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়ে গেছে, এই কারণেই ঝিঙে রান্না করতে আমার খুব একটা ভালো লাগে না। তার কারণে এই ঝিঙে থেকে এত জল বেরোয়, এটা শুকাতে অনেক সময় লেগে যায়। তো এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবারে বেটে রাখা পোস্ত, তারপরে একটু লবণ, চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে ভালোভাবে নেড়েচেড়ে শুকিয়ে তারপরে নামিয়ে নেব। আর এই যে ঝিঙে আলু পোস্তটা একদমই রেডি হয়ে গেছে। আর আজকে করব মাশরুম। তো মাংসের সাথে মাশরুমের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই দেখুন মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এই যে এগুলো যেগুলো খারাপ আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেব। তো এখন মাশরুমগুলোকে প্রথমে কেটে নেব। তো দেখুন এইভাবে কিন্তু এই মাশরুমগুলো আমি কাটছি, আর এই দেখুন এই পচা পাটটা কিন্তু কেটে ফেলে দেব। মাশরুমগুলোকে কিন্তু ভালোভাবে ধুতে হবে, তার কারণ মাশরুমের গায়ে প্রচুর বালি লেগে থাকে। আর দেখুন সমস্ত পচা পাটগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা আপনাদের পছন্দ মতন সাইজের মাশরুমগুলো কিন্তু কেটে নেবেন। আর সমস্ত মাশরুমটা আমার কাটা কিন্তু হয়ে গেছে। আর রান্নার জন্য এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পেস্ট করব। আর আলু, টমেটো কেটে নিয়েছি। আর রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে গোটা গরম মশলা আর 1 চামচ মতন গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা রেডি হয়ে যাওয়ার পর এখন কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুর টুকরোগুলো ভালো করে ভেজে নেব। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে মাশরুম কারি কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নেবার পর এখন ধুয়ে কেটে রাখা মাশরুমটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো জল আমি দেব না, কারণ মাশরুম থেকে কিন্তু প্রচুর জল বেরোবে। তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন মাশরুম থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে, আমি কিন্তু আলাদা করে কোনো জল দিইনি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে দেব। মাশরুমগুলো চাইলে কিন্তু আগে থেকে সেদ্ধ করেও নিতে পারেন,
সেটাও কিন্তু খেতে ভালো হবে, তবে সেক্ষেত্রে এই যে এত জল বেরোয় সেটা কিন্তু হবে না। তো আমি আজকে সেদ্ধ করে নিয়ে নিই, এমনি কাঁচা রান্না করছি। তো হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এরপরে কেটে রাখা টমেটো টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবার পর এখন পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে এবার সমস্তটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মাশরুম কিন্তু বেশ ভালোভাবে কষাতে হয়, নাহলে কিন্তু এর স্বাদটা ভালো লাগে না। দেখুন মাশরুমটা কিন্তু আমার বেশ কষানো হয়ে গেছে, তবে আরও একটু এটা কষিয়ে নিতে হবে। আর এই যে সমস্তটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে খুব বেশি জল দেব না। এই রান্নাটা একটু মাখা মাখা ঝোলই হবে, তবেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। আর এই যে ঝোলটা ফুটে উঠেছে, আর এটাকে ফুটিয়ে কিন্তু আমি আরও ঘন করে নেব। ঝোলটা কিন্তু ফুটে বেশ ঘন হয়ে গেছে, আর দিয়ে দিলাম 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এবারে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। এই ধনেপাতাটা দেওয়ার ফলে কিন্তু দারুণ একটা ফ্লেভার এসেছে, খুবই ভালো লাগবে এটা খেতে। তো ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আজকের মাশরুম কারি কিন্তু একদম রেডি। দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা জাস্ট দারুণ লাগবে। তো এই যে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।